দেবীনা তোর বাবার শুধু ছাত্রী নয় রে, শুধু ছাত্রী নয়, কিরে টিপু, বিশ্বাস করবি মায়ের কথা? বল, বিশ্বাস করবি? এই সম্পর্ক আজকের নয় রে টিপু। তোর বাবা যখন শিলিগুড়িতে থাকতো সেই সময় থেকে এই সম্পর্কটা তৈরি হয়েছিল। বিশ্বাস করবি আমার কথা? তোর শিক্ষিত প্রফেসর বাবা আমায়, তোর মাকে ঠকিয়েছে। মানবি এটা? বল, তুই মানতে পারবি? আর এই মেয়েটা, এই দেবী না, প্রতি মুহূর্তে আমায় হুমকি দেয়। কি হুমকি দেয়? কি হুমকি দেয়? যে একদিন আমাকে এই বাড়ি ছাড়া করে ছাড়বে। আর প্রফেসর সমরেশ সেনগুপ্ত, তোর বাবা আমার স্বামী, নির্বাক চুপ করে দাঁড়িয়ে থাকে, কারণ মনে প্রাণে উনিও তো এটাই চান যাতে আমি বাড়ি ছেড়ে চলে যাই। বিশ্বাস করতে পারবি? কি রে, তুই তোর অশিক্ষিত মায়ের, এইচএস পাশ করা মায়ের এই কথাগুলো বিশ্বাস করতে পারবি, নাকি তোর এখনো মনে হচ্ছে সবকিছু তোর মায়ের মনের মিথ্যে সন্দেহ? কি রে টিপু, বল। I'm sorry. Sorry, ma. I'm sorry. I'm really sorry. আমি আর এই কথাগুলো সহ্য করতে পারছি না, মা। আমি আর এই কথাগুলো সহ্য করতে পারছি না। না দেবী না, প্লিজ তুমি এভাবে এভাবে মরে যাওয়ার কথা বলো না। আমি সহ্য করতে পারছি না। আমি জানি, আমি বুঝতে পেরেছি তুমি কেন আমাকে ব্ল্যাকমেল করছিলে। কারণ তুমি চাইতে না যে আমি তোমার থেকে দূরে সরে যাই। তোমার বয়সটা কম, তাই হয়তো আমাকে আটকানোর জন্য তুমি এভাবে আমাকে ব্ল্যাকমেল করতে। আমার ছেলে মানুষই, আমি সেটা বুঝতে পেরেছি। দেখো, তুমি প্লিজ মরে যাওয়ার কথা বলো না। আমার তো মরে যাওয়ার কথা আমি নিতে পারবো না। আমি তোমাকে এই অবস্থায়, এই অসুস্থ অবস্থায় ছেড়ে কোথাও যাব না, কোথাও যেতে পারবো না দেবী না। এক মিনিট একটু দাঁড়াবে? তোমাকে কিছু জিনিস দেওয়ার আছে। এগুলো রাখো তো। কি এগুলো? এই পেন ড্রাইভগুলোতে আমাদের অন্তরঙ্গ মুহূর্তের কিছু ভিডিও, কিছু ছবি, কিছু স্মৃতি আছে। ডিলিট করে দিও। এগুলো ডিলিট করে দেবো? তুমি সত্যি বলছো এগুলো ডিলিট করে দেবো? মানে এগুলো যদি ডিলিট করে দিই তাহলে আমি তারপর যদি তোমার থেকে দূরে সরে যাই? তাহলে আর
কি করব বলো? আমি নিজেই নিজেকে মেরে ফেলবো, কিন্তু তোমায় আর ব্ল্যাকমেল করব না। না দেবী না, না, এরকম বলো না। আমি তোমায় ছেড়ে কোথাও যাব না দেবী না, কোথাও যাব না তোমায় ছেড়ে। আমি সারা জীবন তোমার পাশে থাকবো, ঠিক এইভাবে সারা জীবন আমি তোমার পাশে থাকবো। মা, বাবা তো আমার মাথায় হাত রেখে মিথ্যে কথা বলেছে। তুমি আমার মাথায় হাত রেখে সত্যি কথা বলছো তো? তুমি না বলতে যে মাথায় হাত রেখে মিথ্যে কথা বললে মানুষটা মরে যায়? চুপ কর টিপু, তোকে বললাম না, তোকে আমি পেটে ধরেছি টিপু, তুই আমার সন্তান। তোকে ছুঁয়ে আমি মিথ্যে কথা বলবো? কোনো মা বলতে পারে? পারে না টিপু। ওঠ, ওঠ, নিজে ওঠ। তুই হঠাৎ করে আমায় বিশ্বাস করছিস কেন রে? কারণ এই দেবী না মিথ্যে কথা বলছে, নাটক করছে। দেবীনার কিচ্ছু হয়নি মা, ওর কোনো অসুখ হয়নি। বলছিস তুই টিপু? আপনি এই কথা জানলেন কি করে? কারণ আমি তার প্রমাণ পেয়েছি। যে ডক্টর দেবীনাকে দেখতে এসেছিল সেই ডক্টর আসলে দেবীনার মামা। মা কোথায় থাকে? কলকাতাতেই থাকে, আর সেটা মনে হয় বাবাও জানে না। তবে যে দেবীনা বলে ওর কলকাতা শহরে কেউ নেই, ওর বাবা মা বিদেশে থাকেন। মিথ্যে বলে দেবীনা, মিথ্যে মিথ্যে মিথ্যে। এই শহরে ওর মামা থাকে, যিনি ডক্টর। ওর মামার সাথে মিলে এই মিথ্যে নাটকটা ফেঁদেছে। মেয়েটা বাবাকে ফাঁসিয়েছে। আমাদের সবাইকে ঠকাচ্ছে। ওকে আমি ছাড়বো না মা, ওকে আমি বাড়ি থেকে বের করে তবেই ছাড়বো। পারবি না রে টিপু, কোনো দিনও পারবি না। তোর বাবা এই কথাগুলোই বিশ্বাসই করবে না। তার উপর তো এখন জানে দেবীনার মাথায় ব্রেন টিউমার হয়েছে। দেবীনার মিথ্যে ব্রেন টিউমারকে কি করে সত্যি ব্রেন টিউমারে বদলে দিতে হয় এবার শুধু দেখো মাত্র। এমন রিপোর্ট জোগাড় করব যে সত্যি সত্যি ব্রেন টিউমার হয়েছে ভেবে দেবীনা ভয়ই মরে যাবে। বাস কি প্ল্যান ভেবেছেন সেন্ডু কুমার? নিন হাত মেলান। শাট আপ, বেশি লাফিও না। শুধুমাত্র বাবা মায়ের জীবন থেকে দেবীনাকে তাড়াবার জন্যই আমি তোমার সাথে হাতটা মেলাচ্ছি। তুমিও দেবীনার থেকে কোনো অংশে কম না। দেবীনা বাবাকে মিথ্যা কথা বলেছে, তুমি আমাকে মিথ্যে কথা বলে বিয়ে করেছো। দেবীনা বাবাকে ঠকিয়েছে, তুমি আর তোমার মামা আমাকে ঠকিয়ে বিয়ে করেছো। দেবীনা এই বাড়ি থেকে বিদায় হলে তুমিও বিদায় হবে। সই মায়ের ভালো হলে আমারও ভালো। আমি